আমরা আজকে দীর্ঘ 17 বছর পরে উন্মুক্ত পরিবেশে দলমত নির্বিশেষে রাঙ্গুনিয়ার সকল জনগণকে নিয়ে, আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে এবং আমাদের সাংবাদিক ভাইদেরকে নিয়ে সহ রাঙ্গুনিয়ার শিক্ষক সমাজ, কৃষক সমাজ, শ্রমিক সমাজ, আমরা আপামর জনসাধারণের সাথে আজকে যে উন্মুক্ত পরিবেশে ঈদ মুবারক করতে পেরেছি, সেজন্য আমি সর্বপ্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিত, আজকে আমাদের মাঝে উপস্থিত রয়েছে রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সম্মানিত সাধারণ সম্পাদক সহ রাঙ্গুনিয়ার বিভিন্ন প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ। আপনাদেরকেও জানাচ্ছি আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের দলের পক্ষ থেকে ঈদ মুবারক ও ঈদের শুভেচ্ছা। আপনারা দেখেছেন আমরা বিগত 17 বছর আমরা কিভাবে ঈদ করেছি। আমি আমার এই বাড়িতে অত্যন্ত দলের ক্রান্তি লগ্নেও মামলা হামলা জেল জুলুম হুলিয়া মাথায় রেখেও আমি সর্বোচ্চ চেষ্টা করেছি প্রতি ঈদে এবং প্রতি কোরবানে 17 বছর ধরেই আওয়ামী লীগের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আমি আমার এই বাড়িতে প্রতি বছরে ঈদের পরের দিন দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের পরের দিন ঈদ শুভেচ্ছা বিনিময় আমি করেছি। কিন্তু এই বছর যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে হাজার হাজার নেতাকর্মী নিয়ে আমি ঈদ উপভোগ করতে পেরেছি, আমাদের দলীয় নেতাকর্মীরা উপভোগ করতে পেরেছে, তা কিন্তু আমরা বিগত প্রায় 1.5 যুগ আমরা বঞ্চিত ছিলাম। আমরা চাই ঈদ হোক নির্বিঘ্নে, ঈদ হোক সকলের জন্য সাম্য এবং মানবিকতার ঈদ। দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে এই পবিত্র ঈদুল ফিতরের যে আনন্দ সেটা যাতে আমরা ভাগাভাগি করে নিতে পারি। আমরা শুধু আজকে ঈদের দিন নয়, আমি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের কেন্দ্রীয় যুবদলের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে আমরা এই রমজান মাসেও আমরা আমাদের এলাকার মধ্যে 30 দিনে আমি আমার সাধ্যমতো আমি আমার দলীয় নেতাকর্মীদেরকে নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে আমি চেষ্টা করেছি, যাতে ধনী গরিবের মধ্যে ঈদের আনন্দটা যাতে কোনো ভেদাভেদ না থাকে, তারাও যাতে ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে যতটুকু আমার সামর্থ্য রয়েছে আমি আল্লাহর রহমতে আমি চেষ্টা করেছি। এবং পাশাপাশি আমাদের দলীয় নেতাকর্মীরাও কিন্তু যার যার এলাকার মধ্যে তাদের সামর্থ্য অনুযায়ী গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে। আমি সেজন্য আমাদের দলের সকল নেতাকর্মীদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি রাঙ্গুনিয়াতে শুধুমাত্র মুসলিমদের এই ঈদুল ফিতরে শুধু মুসলিমদের জন্য নয়, আমাদের রাঙ্গুনিয়াতে রয়েছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান। আমরা দল মত নির্বিশেষে সকলকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান মহোদয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং উনি নিজেই তো আপনারা একটি জেনেছেন 31 দফা যে একটি কর্মসূচি দফা দিয়েছেন, সেখানেও কিন্তু উনি একটি কথা বলেছেন, রেইনবো নেশনটা হচ্ছে এক ছাতার নিচে সকল জাতি আমরা বাংলাদেশ হিসেবে কি আমাদের পরিচয় থাকবে, যেখানে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। আমরা চাই একটি সাম্য এবং মানবিক বাংলাদেশ। পাশাপাশি আমি আজকের এই ঈদুল ফিতরের উপলক্ষে আমাদের রাঙ্গুনিয়ার সকল নেতাকর্মীদেরকে আহ্বান জানাবো, আপনারা আপনাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী আপনাদের এলাকায় এবং সাধারণ জনগণের মাঝে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের যে বার্তা আপনারা অবশ্যই পৌঁছে দিবেন। পরিশেষে আজকে আপনারা আসার আগেও এখানে আমাদের বিকাল থেকে এখানে প্রায় হাজার হাজার নেতাকর্মী, অসংখ্য নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন। আমরা সকলে একে অপরের সাথে কোলাকুলি করেছি, ঈদ শুভেচ্ছা করেছি, ঈদ আড্ডা দিয়েছি। আমরা যে উন্মুক্ত পরিবেশে এই ঈদ আনন্দ উপভোগ করতে পেরেছি, আমরা চাই এই বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ যাতে আজীবন বজায় থাকে, আমাদের সেটাই প্রত্যাশা। আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার আগামী ডিসেম্বর মাসের মধ্যেই একটি অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের অধিকারটা যাতে তারা জনগণকে ফিরিয়ে দেয়। জনগণ এই দেশে তাদের কাঙ্ক্ষিত যে 17 বছর জনগণ ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি, সে জনগণের ভোটের মাধ্যমেই বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে। গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কিন্তু জনগণের পক্ষে কোনো কথা বলা যায় না, এবং সংসদ না থাকা পর্যন্ত যে বাংলাদেশের যে সমস্ত বিলগুলো পাস হয় একনেকের মাধ্যমে, এই বিলগুলো পাস করতে গেলে কিন্তু অবশ্যই একটি সংসদের মধ্যে সেগুলো
আমাদের বিল পাস করতে হয়। সারা সংসদের প্রতিনিধিরাই কিন্তু এলাকার প্রতিনিধিত্ব করে। আমরা চাই একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে এবং কোনো বল প্রয়োগ ছাড়া আপনারা যাদেরকে ইচ্ছা হয় তাকে আপনারা ভোট দিবেন। আমরা আমাদের পক্ষ থেকে আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বারবার একটি কথাই বলেছেন, আপনার ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। তবুও কিন্তু আমাদের এই গণতান্ত্রিক পরিবেশটা যাতে পরিবেশ সৃষ্টি হয়, আমরা সেটাই লক্ষ্য করছি। এবং এই পবিত্র ঈদুল ফিতরের দিন, এই জুলাই আগস্টের আন্দোলনের সহ বিগত 17 বছর স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে আমাদের দলীয় যে সমস্ত নেতাকর্মী শহীদ হয়েছেন, সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সকল শহীদ পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এবং আমি আমার আমি এস এম মুরাদ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক, আমি ঈদের নামাজ পড়ে আমি কিন্তু আমার ঘরে আসার আগেই আমি আমার দলীয় যে সকল নেতাকর্মী বিগত দিনে যাদের হাত ধরে এই রাঙ্গুনিয়াতে বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, এই সরববাটায় বিএনপি প্রতিষ্ঠা হয়েছে, যারা দলের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন, আমি কিন্তু সর্বপ্রথম তাদের বাড়িতে গিয়ে তাদের পরিবারের সাথেই ঈদের আনন্দটা কিন্তু আমি নিজেই উপভোগ করেছি। আমি চাই আমার তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরাও তাদের স্ব এলাকায় প্রত্যেক নেতাকর্মীর দুঃসময়ের নেতাকর্মীদের খবরাখবর রাখবেন, এটা আমাদের প্রত্যাশা। এবং আমি এই রাঙ্গুনিয়ার প্রেস ক্লাবকে আমি নিজে আজকে আমন্ত্রণ জানিয়েছি। এই কারণেই এই প্রেস ক্লাবের সাংবাদিকরা আমি দেখেছি রমজান মাস থেকে শুরু করে আগেও রাঙ্গুনিয়ার যে কোনো নিউজ তারা কিন্তু রাত দিন 24 ঘন্টা খবরাখবর মানুষের মাঝে পৌঁছে দিয়েছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করেছি তাদেরকেও একটা দিন আমি তাদের সাথে একটু আড্ডা দিব, রাঙ্গুনিয়ার মানুষের অধিকার আদায়ের জন্য কথা বলবো, রাঙ্গুনিয়ার জনমানুষের অধিকার আদায়ের জন্য কথা বলবো। কী অধিকার? আমাদের অধিকার হচ্ছে রাঙ্গুনিয়ার মধ্যে আমি আগেও বলেছি, উত্তর রাঙ্গুনিয়ায় একটি হাসপাতাল প্রতিষ্ঠা করা 25 সদস্য বিশিষ্ট এবং 25 শয্যা বিশিষ্ট, এবং দক্ষিণ রাঙ্গুনিয়া একটি 25 শয্যা বিশিষ্ট হাসপাতাল প্রতিষ্ঠা করা, এবং কাপ্তাই মহাসড়কটা যাতে প্রশস্ত করে, এবং উত্তর রাঙ্গুনিয়া সড়ক এবং দক্ষিণ রাঙ্গুনিয়া সড়ক, রাঙ্গুনিয়া কিন্তু সড়ক রয়েছে মাত্র 3টা, এই 3টা সড়ক যাতে একটু বড় করে। আপনারাও আজকে দেখেছেন, আপনারাও আসার সময় 1 ঘন্টা এখানে গোডাউনের মধ্যে জামের মধ্যে পড়েছেন। আজকে যদি রাস্তাটা বড় হতো তাহলে আজকে কিন্তু আমরা এই কষ্টটুকু পেতাম না। আমি আপনাদের মাধ্যমে, আপনারা জাতির দর্পণ, সমাজের দর্পণ, আপনাদের মাধ্যমে আমি গণপ্রজাতন্ত্রী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস মহোদয় এবং রাষ্ট্রে যারা দায়িত্বে রয়েছে সকলের নিকট উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমাদের রাঙ্গুনিয়ার দিকে আপনারা সুদৃষ্টি দিবেন। এবং আপনাদের মাধ্যমে আমিও কথা দিচ্ছি, ইনশাআল্লাহ জনগণের ভোটে যদি রাঙ্গুনিয়াতে বাংলাদেশে যদি বিএনপি সরকার প্রতিষ্ঠা হয়, ইনশাআল্লাহ আমি আমার প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমি নিজেই এই রাঙ্গুনিয়ার সকল ন্যায্য অধিকার নিয়ে আমি নিজেই ওনার কাছে প্রস্তাবনা দিব। এবং আপনাদের মাধ্যমে এটাও আমি জানাতে চাই, আমাদের প্রিয় নেতা যে মুহূর্তে সর্বশেষ সৌদি আরবের মক্কায় উমরা করতে এসেছিলেন, আমি সেই মুহূর্তেও আমি আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে প্রায় 17 মিনিট আমি একান্তে কথা বলেছি দারাত তাওহীদ হোটেলের ভিতরেই। আমি সেই মুহূর্তেও আজকে থেকে প্রায় 8-10 বছর আগেও আমি ওনাকে কিন্তু আমি রাঙ্গুনিয়ার অবহেলিত রাঙ্গুনিয়ার কথা আমি ওনাকে বলেছিলাম। উনি পবিত্র মক্কা শরীফেও উনি আমাকে বলেছেন, দল যদি কখনো ক্ষমতায় আসে রাঙ্গুনিয়ার জন্য উন্নয়নের জন্য যে প্রয়োজনীয় বিষয়গুলো রয়েছে, ওনার যদি সুযোগ থাকে ইনশাল্লাহ উনি অবশ্যই আমাদের রাঙ্গুনিয়ার দিকে সুদৃষ্টি দিবেন। পাশাপাশি আমি ওনাকে এটাও জানিয়েছি, ওনার পিতা আমাদের বিএনপির প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম, ওনার প্রথম সমাধি কিন্তু এই রাঙ্গুনিয়াতে। আমিও সেটা আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে বলেছি, উনিও আমাকে ইনশাল্লাহ বলেছেন উনি যদি কখনো সুযোগ পায় উনি এই রাঙ্গুনিয়া শহীদ জিয়াউর রহমানের প্রথম সমাধিস্থল জিয়ারত করতে উনি ইনশাল্লাহ রাঙ্গুনিয়াতে আসবেন। এই কথা কিন্তু উনি আমাকে আরও 10 বছর আগেই কিন্তু বলেছেন। আমরা কথা দিচ্ছি আপনাদের কাছে, এই রাঙ্গুনিয়ার যে কোনো স্বার্থে, রাঙ্গুনিয়ার অবহেলিত রাঙ্গুনিয়ার যে কোনো ছেলেদের চাকরির ক্ষেত্রে হোক, অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে হোক, আমি রাঙ্গুনিয়াবাসীর পাশে দাঁড়াবো, এটা আমাদের প্রত্যাশা। এবং রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের আপনারা যারা সাংবাদিক রয়েছেন, আপনাদের নিকট আমার আকুল আবেদন থাকবে, আপনারাও রাঙ্গুনিয়ার যে প্রয়োজনীয় জিনিসগুলো আপনারা এটা আপনাদের মাধ্যমে, সংবাদপত্রের মাধ্যমে আপনারা তুলে ধরবেন। তাহলে আমাদের কথা আর আপনাদের অনুসন্ধানী প্রতিবেদনগুলো যদি এক হয়ে থাকে তাহলে ইনশাল্লাহ আমি আশা করি আমাদের রাঙ্গুনিয়ার মধ্যে কোনো অভাব থাকবে না। রাঙ্গুনিয়ার যে শিক্ষার অভাব রয়েছে, যে সুশিক্ষার
অভাব রয়েছে এবং চিকিৎসার অভাব রয়েছে, আমাদের সেগুলো কিন্তু আমাদের ইনশাল্লাহ পরিপূর্ণ হবে এবং রাস্তাঘাটেরও ইনশাল্লাহ অবাধ উন্নয়ন হবে, এটা আমি আশা রাখি। এবং আজকে আপনারা আমাকে সময় দেওয়ায় এবং আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করে আমার এখানে আসার জন্য আমি আপনাদের নিকট ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আপনাদের মাধ্যমে রাঙ্গুনিয়ায় এবং রাঙ্গুনিয়ার প্রবাসে যারা রয়েছেন সকলকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রবাসীদের নিকটও একান্তভাবে আবেদন জানাচ্ছি, এই প্রবাসীরা কিন্তু দলের দুঃসময়ে আমাদের রাঙ্গুনিয়ার দলীয় নেতাকর্মীদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন সেটা ভোলার মতো নয়। আজকের এই সুদিনে এসেও আমি আমার প্রবাসী ভাইদেরকে এবং দলের দুঃসময়ে যারা দলের পাশে দাঁড়িয়েছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকল দেশে বিদেশে অবস্থানরত প্রবাসী ভাই বন্ধু এবং রাঙ্গুনিয়া এবং চট্টগ্রাম উত্তর জেলার মধ্যে আমাদের যত দলীয় সহযোদ্ধাবৃন্দ রয়েছেন সকলকে আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।